ঘরে কেউ স্বর্ণ রাখবেন না। তো রাখবো কোথায়? ব্যাংকে? ব্যাংকেও তো সমস্যা। তাহলে কি দোকানে রাখবো? তো দোকানের থেকেও তো স্বর্ণ চুরি হয়ে যাচ্ছে। সেদিন মালিবাগ থেকে 500 ভরি স্বর্ণ বরখা পরে এসে দোকান থেকে চুরি করে নিয়ে গেছে। এখন ঘরে যে স্বর্ণ রাখবেন, ঘরে তো রাতে এসে মারধর করে বিভিন্ন ধরনের অঘটন ঘটায়, এমনকি হত্যা করে স্বর্ণ নিয়ে যায়। গতকালকে তো আমরা দেখলাম লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন সেনা কর্মকর্তার বউ এবং মেয়েকে বিভৎসভাবে গলায় কেটে জবাই করে 30 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। তো এখন অনেকে প্রশ্ন করে, সেনা কর্মকর্তার বাড়িতে 30 ভরি স্বর্ণ কেন? তো একজন সেনা কর্মকর্তা কি 30 ভরি স্বর্ণের মালিক হতে পারে না? স্বর্ণে তো এখন 2 লাখ টাকা ভরি, 30 ভরি 60 লাখ টাকা। কিন্তু এই 2 লাখ টাকা তো আজকে থেকে 10 বছর আগে ছিল না ভরি। তখন সর্বোচ্চ ছিল 80-90 হাজার টাকা। তো অনেকে তো বিয়ের আমলের থেকে স্বর্ণ থেকে আজকে পর্যন্ত স্বর্ণ থাকে। তা এখন স্বর্ণ চুরি হয়ে গেল 30 ভরি, 2 জন মানুষ মারা গেল, ওইটা দেখে না, দেখে 30 ভরি স্বর্ণ ওর ঘরে কেন? এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। আপনার ঘরে যদি লুটপাট হয়, অগ্নিসংযোগ হয়, আপনার ঘরে যদি মব হয়, তাহলে আপনি এটা করছেন দেখে মব হয়েছে, আপনি এই কাজ করছেন দেখে লুটপাট হয়েছে। মানে দোষটা লুটপাট যারা করছে, যারা মব করছে তাদের না, দোষ হচ্ছে যার বিরুদ্ধে মব হয়েছে কিংবা যার বাড়িতে লুটপাট হয়েছে। এই যে স্বর্ণের ঘরগুলিতে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, আসলে স্বর্ণ যারা ব্যবসায়ী তারা স্বর্ণটা কোথায় রাখবে? লকারে? সমস্যা। বাসায় ডাকাতি হওয়ার সমস্যা। দোকানে রেখে যাবে, ওই লোকের তো ঘুম হয় না যে আসলে দোকান কেটে স্বর্ণ নেওয়া যায় কিনা। শুধু স্বর্ণ না, আপনার মূল্যবান সম্পদ, টাকা হতে পারে, ক্যাশ, ডলার হতে পারে, এনিথিং। তো মানুষের নিরাপত্তাটা আসলে কোথায় বাংলাদেশে? আবার আপনি বলতেও পারবেন না, খবরদার বললেই আপনি আওয়ামী লীগের দালাল, ভারতের দোসর, আপনাকে গালিগালাজ করবে এক শ্রেণীর লোক। যারা বলে একটু খেয়াল করে দেখবেন আসলে এরা কারা। চাঁদাবাজি হচ্ছে আপনি বলতে পারবেন না, আপনার জিহ্বা কেটে নেওয়া হবে। ডাকাতি হচ্ছে আপনি বলতে পারবেন না, আপনার উপরে মব হবে। এ হচ্ছে এখন বাংলাদেশ। আবার বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, এটাও আপনার খবরদার বলতে পারবেন না। কেন জানেন? এটা বললি কেন তুই? ভিসা বন্ধ হয়েছে এটা কোনো সমস্যা নাই, কিন্তু তুই বললি কেন তোর সমস্যা। আগে তোকে ধরবো, তুই সত্য প্রচার করস কেন? তুই আগে কি করছস 17 বছর? এ হয়েছে এখন বাংলাদেশের বাস্তব চিত্র। আপনি বাস্তবতা তুলে ধরতে পারবেন না, তুললেই আপনার খবর আছে। আসলে প্রতিবাদ করা উচিত। এই ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, হত্যা, মব, অগ্নিসংযোগ, দখলদারিত্ব, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এই দাঁড়ানো এই না যে কারো দালালি করা। এই দাঁড়ানোর অর্থ হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি স্বনির্ভর দেশ গড়ে তোলা। এটা যদি সবাই একযোগে কাজ না করে, তাহলে এই দেশকে খারাপ পরিস্থিতি থেকে কেউ রক্ষা করতে পারবে না। ধন্যবাদ।